আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আজরাইল রে, খবরদার খবরদার, আমার বন্ধুর রূহ কবজ করে তুমি আজরাইল ইল্লিনের মধ্যে জমা দিও না। আজরাইল এবারে ডাক দিয়ে কয়, মাবুদ বান্ড হইল দুইটা, একটা বান্ডার নাম ইল্লিন যেটা ব্যবস্থার অংশ, আর একটা বান্ডার নাম হলো সিজিন যেটা দোজখের অংশ। এখন তুমি বলতেছো তোমার বন্ধুর রূহটা আমি ইল্লিনে জমা দিতাম না? ইমানদার যদি মারা যায় আমি তার রূহ জমা দেই ইল্লিনের মধ্যে, বেঈমান যদি মারা যায় তার রূহ জমা দেয় আমি সিজিনের মধ্যে। এখন তুমি বলতেছো ইল্লিনের মধ্যে জমা দিতাম না, তাহলে তোমার বন্ধুর রূহটা আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি আমার বন্ধুর রূহটা কবজ করে ছেড়ে দাও, বাকি দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। আজরাইল মালিকুল মউত আল্লাহর ওলির রূহটা কবজ করে যখন ছেড়ে দেয়, আল্লাহ কুদরতিয়াতে রূহটারে লইয়া আল্লাহর ওলির দেহের ভিতরে ঢুকাইয়া দিতে দেরি করে না। দিলে কি হয়? কুওয়াতার আফসা দে পায়ে সাকুনা মিনাল আরদে। বাবার ইন্তেকালের আগে আজরাইল রূহ নেওয়ার আগে ভ্রমণ করছে এক জমিন। আল্লাহ যখন রূহটারে ফিরিয়ে দিয়েছে, এবার ভ্রমণ করে 7 জমিন। ওয়া সামায়ে 7 আসমান ভ্রমণ করে, ওয়া জান্নাতে বেহেশত ভ্রমণ করে, ওয়া ইউদাম্মিরুনা আদাআহুম ইনশাআল্লাহু তাআলা। যেখানে যেখানে আল্লাহর ওলিগণের বক্তবিন্দু আছে ওই জায়গার মধ্যে ঘোরাফেরা করে। জোর মিলে মরণ আছে, মরণ একদিন আগে ফিসে, একদিন মানুষ যাইবে গা মরিয়া। মরার আগে যে মইরাছে তার কিরে আর মরণ আছে গো। যেমন দয়ার নবী মদিনাতে জিন্দা রইল শুইয়া গো, পূর্ণ জনম লইয়া মরিলে যেন পাই তোমারে গো, পূর্ণ জনম লইয়া। জোর সোর মারহাবা। আমরা নবী পাইতে চাই কি চাই না? নবী সিংনা কবরে যাইয়া সারা জীবন বড় ইবাদত করলেন আল্লাহর। কার ইবাদত? আল্লাহ। ইবাদতের মালিক কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। কথা কোন ঠিক নেই? কিন্তু আল্লাহর রূপ দিলেন, আল্লাহকে সিজদা দিলেন। কবরে বাইরে আল্লাহকে দেখানো হবে না, কিন্তু প্রশ্ন করা হবে। কথা কয় মান রাব্বুকা, তোর রব কি? ওই টাইমে বাইও শয়তান কিন্তু দাঁড়াইয়া নিজেরে দেখাইয়া দিবে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, শয়তান সৃষ্টি জগতের সবাই রং ধরতে পারে, কিন্তু আমার নবীজির সুরুত শয়তান ধরতে পারে না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজিরে কবরে দেখানো হবে কি হবে না? ওই নবীকে সিন্না কবরে যেতে হবে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবী সিন্না কবরে যাইয়ে নবী সিন্না হাসরে উঠবেন। আমরা সারা জীবন ভর আমল করলাম, নেক আমল করলাম। আমলের মালিক আল্লাহ, রুকুর মালিক আল্লাহ, সেজদার মালিক আল্লাহ, সকল প্রশংসার মালিক আল্লাহ। হাসর ময়দানে মিজানের দ্বারে ফুলসারাতের কাঁধে আমার আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ তো ওই দিন থাকবে কাহার, অত্যন্ত মজবুত, শক্ত, ভাষান, নিষ্ঠুর। কথা বলেন ঠিক নেই? কিন্তু আমার নবী সর্বকালের জন্য, সর্বযুগের জন্য, কবরে, হাসরে, মিজানে, ফুলসারে, দুনিয়াতে আখিরাতে আমার নবী রহমাতাল লিল আলামিন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। ইয়া নাফসি গো, মানুষ পুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। রোজ হাসরে শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে দনি, পিপাসায় ফাটবে ছাতি, মগজ গলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবে যাইয়া আদম যেইখানে। দেখিয়া আদমেরে হাসরের মাঠে বিনয় করে বলবে সবাই পড়িয়া সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ পড়িয়াছি এই সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গন্ধম খাইছি রে, আমি না পরমানি করিয়াছি, পারবো না সেই কারণে। কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। সেই নবী সিংনা কবরে যেতে হবে। উম্মতের মুসিবত আছে যেখানে, আমার দয়ার নবী আছে সেখানে।
এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আমার বান্দাদেরকে জানাইয়া দেন, জগৎবাসীকে জানাইয়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মায়া করে, আপনাকে মোহাব্বত করে। যারা আপনাকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসুক আর না বাসুক, আমি তারারে ভালোবাসিব, তাদের জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দিব। আমার গুনাহ আছে কিনা? কার কার গুনাহ নাই? এমন একটা মারফুত আছে না যে হুজুর আমার গুনাহ নাই, আপনারা আমি কিছু পুরস্কার দিয়াম, আল্লাহ যায় কারো কর্মায় আপনারা ফেটে এতে বুঝে গেল আমরা সবাই গুনাহগার। আমরা সবাই কি গার? ওরে গুনাহ খাতা মাফ করায় আমার আল্লাহ ফরওয়ার, গুনাহ খাতা মাফ করায় আমার। গুনাহ মাফ হোক চাইনি, মারফুত নাই, একমাত্র ইল্লা নাবিউল্লাহ, আল্লাহর নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়া ও মাসুমুন, নবীদের কোনো গুনাহ নাই। জোরসন মারহাবা। আমরা সবাই গুনাহগার। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমি ওই দিকের ওয়াজ করব না, আমি ওয়াজ করব শানে বেলায়াত গাউসে পাকের ওয়াজ। জোরসন মারহাবা। এই গাউসে পাকের ওয়াজের মধ্যে পর্দা আছে। গাউসে পাকের মা উম্মে খায়ের ফাতেমা, বাবার নাম সালে মুসা জঙ্গি। মারহাবা কর। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, গাউসে পাকের নানার নাম বাইয়ু, যিনি এমন একজন বাদশা ছিলেন, তিনার বাগানের একটা ফল খালে দিয়া শ্রুতে দিয়া বাসিয়া যায়। সালে মুসা জঙ্গি ফলের এক অংশ খাইয়া দাবি মুক্ত নেওয়ার জন্য 3 দিনের রাস্তা অতিক্রম করলেন। আমরা দেশ কত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা ফররক খাওয়ার মধ্যে জম। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে বলেন আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। কথা কয় না? এই দুনিয়ার মধ্যে যদি আপনারা কেউ কামলা লয় বা আপনি কারো কর্মচারী, কারো চাকরি করেন, তার কর্ম না করলে আপনারা খানাও দিত না, বেতনও দিত না। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু ফরিবে ফেরে, আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। আপনারা হাজীগঞ্জের মধ্যে মানুষ মারা গেলে গোসল করাইয়া, কাফন ফরাইয়া, জানাজার মাঠে আইনা তার আহালেরা ডাক দিয়ে কয় আমার আব্বা মারা গেছে, যদি আপনার কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়ে। এই কথাটা কয়নি। এরপরের প্রশ্নটা করে, যদি আমার আব্বা হাটে বাজারে কোন দোকানে পাটে বাগারে বাকি খাইয়া থাকে, কারো সাথে লেনদেন থাকে, উপযুক্ত প্রমাণ দিয়েন, তাহলে আমরা ঋণটা পরিশোধ করে দিব। কারণ ঋণ দেখতে মরা গেলে সে হইয়া পুরা কোফাইলা। কথা কয় হক 3 প্রকার। কত প্রকার? হকল্লাহ, হকল ইবাদ, হকল ওয়ালাদাইন। একটা আল্লাহর হক, নামাজ পড়েন নাই, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত, জুমার নামাজও পড়েন নাই, কবিরা গুনাহ করলেন, তওবা করলে আল্লাহ মাফ দিতে পারে। কথা কয় না? তওবার দরজা খোলা না বন্ধ? খোলা। খোলা। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, গায়ের জোরে কথা কয়েন না, এই শক্তি আপনার চিরদিন থাকবে না। কথা কয় গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরাজনে। দিবে তোরে দোজকের আগুনে, পড়বে তোরে দোজকের আগুনে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, এগো না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কলকব যায় দরিবে জঙ্কার, 40 বছর হইলে পার কলকব যায় দরিবে জঙ্কার। জঙ্গুরিবে পিছনে পিছনে, ও তোর জঙ্গুরিবে পিছনে
পিছনে পিছনে নিরঞ্জনে দিবি তোরে দোজকের আগুনে ফুলবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবি তোরে দোজকের আগুনে তোর বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম সঙ্গী দুই কানে কথা কয় না সেদিন বল কমিবে হাতে পায় সেদিন বল কমিবে হাতে পায় ফেসারে মাথা তারে গুড়ায় ছোট অক্ষর দেখবি না নয়নে তুই ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে দিবি তোরে দোজকের আগুনে ফুলবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবি তোরে দোজকের আগুনে তাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে শেষ টাইমে হায় 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 দাঁত ফড়িয়ে যাইব আল্লাহ কইলে আলগা শোনা যাইব কথা কয় না বাবারে কইব হরিবল আওয়াজ আইব ফুটবল কথা কয় না দাঁত তো নাই আল্লাহ আল্লাহ ওই যাব আলগা আল্লাহ কথা কয় না তাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে সেদিন হাত তুলিয়া চাইবে মায়া সেদিন হাত তুলিয়া চাইবে মাপ যত কিছু কইরা সপাপ তাই জালালি কয় তওবা কর জীবনে তুই জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে দিবি তোরে দোজকের আগুনে ফুলবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবি তোরে দোজকের আগুনে তওবা করা দরকার আছে কি না তওবা করলে আল্লাহ খুশি হয় গুনাহ মাফ হয় কথা বলেন ঠিক নি ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা হকলে বাদ পরের আল্লাহ মাফ দিত না আমাদের দেশের মধ্যে রমজান মাসেও চুরি কইরা আই আরেক বাড়ার পুকুরের মাছ ধইরা খায় শুধু খায় না রোজা রাখে কথা কয় এই রোজার মাস আসতেছে আর মাত্র 2-3 দিন বাকি রে বাবা বহু মুসল্লি আছে বাবারে নামাজ ফজর নামাজ পড়িয়া যাইয়া আর একবার ক্ষেতের সারের পানি নিজের ক্ষেতের দিকে ঢুকাই দেয় বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে কথা কোন ঠিক নি নামাজ রোজা না করলে তওবা করলে আল্লাহ মাফ দিতে পারে রে বাবা কিন্তু পরের হক নষ্ট করলে কবরে গেলে কিয়ামত পর্যন্ত হাত উঠাই আল্লাহর দরবারে তওবা করলে যার হক নষ্ট করছেন সে যদি মাফ না করে আল্লাহ পরের হক মাফ দিত না মা বাবার হক নষ্ট করছেন মা বাবার সঙ্গে বেয়াদবি করছেন মা বাবার মনে কষ্ট দিবেন খানায় খাবার গিলাপ ধরে কাইনলেও কোনো ফায়দা হবে না আপনার ফরজ বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য না জালালি কয় আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে ওরে পরের রক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা পরের রক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে জোরে শুনুন আল্লাহু আকবার আল্লাহু আকবার গাউসে বাকের আব্বা কত বড় আমলি লোক কারো হক নষ্ট করবে না ফলের একাংশ খাইয়া বাদশার দরবারে যাইয়া 12 বছর চাকরি করছে 12 বছর চাকরি করলে মাপ দিব সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় বাদশা নামদার আপনি না ওয়াদা করছেন 12 বছর বিনা কর্মে বিনা বেতনে চাকরি করতাম কিরে গাউসে বাকের আব্বা রাজি হইছে বিনা বেতনে চাকরি করব বিনা মায়নায় করব চাকরি বিনা মায়নায় করব চাকরি মনি তোমার দরবারে দয়া করে চাকরি দাও আমারে জোর সোরে মারহাবা মারহাবা বাদশা নাম হলো সবুর বাদশা কি বাদশা সবুর বাদশা গাউসে বাকের নাম হলো সবুর বাদশা জোর সোরে করে সুবহানাল্লাহ সবুর বাদশার দরবারে ডাক দিয়ে কয়
দক্ষতাহীন অদক্ষ আমি, কিভাবে করিব কর্ম শিখাই দাও তুমি, করে যাব দিবা রাত্রি যেইভাবে করাও মোরে, দয়া করে চাকরি দাও আমারে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। 12 বছর চাকরি করল। সবুর বাদশা কয় যদি 3 যোগ করো 3 12 70 বছর করলো তোমার মাফ হবে না। কেন মাফ হবে না? এই বাগানের মালিক আমি নয়, এই ফলের মালিক আমি নয়, এই ফলের মালিক হলো আমার মেয়ে উম্মে খায়রা ফাতেমা। তুমি যদি আমার মেয়েটারে বিবাহ করতে পারো তোমার ফলের দাবি মাফ হইয়া যাইব। তবে আমার মেয়েটার 3টা দোষ আছে। কটা দোষ? 1 নম্বর দোষ আমার মেয়ে কানা, 2 নম্বর দোষ আমার মেয়ে মাজুর হাঁটতে পারে না, 3 নম্বরে মেয়েটা বোবা। সালে মুসা জঙ্গি বলে কাবিল তু আলহামদুলিল্লাহ জোরসুরে মারহাবা। আমরা দেশ যদি বিয়া করার আগে জামাইয়ে জানে মেয়ে প্রতিবন্ধী কত লক্ষ টাকা রাখছেন যৌতুক। কথা কয় এত তো উলুল্লা বুড়ি আরো আছে দোলের বাড়ি বাঙ্গা কাঁডলের লাগল ফাইছে যা বোতা সহ খাইলে কথা কর। ঠিক জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সালে মুসা জঙ্গি বলে কাবিল তু আলহামদুলিল্লাহ, তবু আমি ফররক মাপ না লইয়া কবরে যাইতাম না। অসল মেয়ে বিবাহ করতে রাজি হইল, বিবাহর কাজ শেষ করল, বাবারে বাসর ঘরে গেল, নজর করে উকি দিয়া চাইতেছে এত সুন্দরী এত রূপবতী মেয়েটা, পূর্ণিমার ছাদের মধ্যে দাগ আছে, কলঙ্ক আছে, মেয়েটার চেহারার মধ্যে কোনো দাগ না। সালে মুসা জঙ্গি কয় আল্লাহ ফলের এক অংশ খাইয়া 12 বছর চাকরি করলাম, অসল মেয়ে বিবাহ করতে রাজি হইলাম, সবুর বাসায় আমার আবার কোন পরীক্ষার মধ্যে পালাইছে, এই সুন্দরী রূপবতী মেয়ের সাথে কথা বলিয়ে জানি আবার কত বছর খাড়ন লাগে, আমার বাসরের দরকার নাই। এই কইয়া ফজরের জামাতের আজান হইছে, নামাজের আজান হইছে, বাবারে বাদশা রাজকীয় গটলাতে ওযু বানাইলো, হুজরাখানা থেকে রাজকীয় মহল থেকে বের হইছি। সালে মুসা জঙ্গি আজকে বাড়ির ভিতরে ওযু না কইরা বাড়ির বাহিরে যাইয়া ওযু করতেছে। বাসায় দিকে ডাক দিয়া কয় কে? রাজার গাছলাতে। সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় বাদশা মহোদয় আমি সালে মুসা জঙ্গি। বাদশা ডাক দিয়ে কয় জামাই বাবা আপনি কেন বাহিরে আসলেন? ভিতর বাড়িতে আপনার জন্য রাজমহলে রাজকীয় গাছলার ব্যবস্থা আছে। সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয় বাদশা নামদার আপনি বলেছেন আপনার মেয়েটা অসল, কানা, বোবা, ল্যাংড়া, এখন আমি তো বাসর ঘরে গেছি, যাইয়া নজর করিয়া মেয়েটার চেহারা দিকে নজর করিয়া ব্যাকুল হইয়া গেছি, এত সুন্দরী এত রূপবতী, পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ আছে, মেয়ের চেহারার মধ্যে কোনো দাগ না। আমরা দেশে অনেক মা আছে মাশাআল্লাহ, মা নামের কলম। এখন রোজা আইতে আছে এবিডিগো মার্কেট বাড়ি যাবে, রোজার মধ্যে আল্লাহ শয়তানদের 70,000 জিনজি দিয়া করে জিনজি দিয়া আটক করে রাখে, মানব শয়তান তো বার হয়ে যাবে। জিন শয়তানরে দোয়া ধরে, মানব শয়তানরে দোয়া। মানব শয়তান সারা বাংলাদেশে থাকলো হাজি গুঞ্জে নাই বেশি, আপনারা আরবের খুরমা খাজু। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, একটা মা যদি 40 দিন একটানা বন্দি করে কালবের মধ্যে নূর পয়দা হয়। কোন বেগানা পুরুষ যদি, কোন যুব সমাজ যদি চরিত্র নিয়ে নজর করে, ওই মেয়েটার নূরটা জ্বলা বর্ষ হইয়া যায়। নাউজুবিল্লাহ। 40টা বেগানা নজর করলে মেয়েটা দায়ুস হইয়া যায়। আর দায়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যবস্থা ঢুকতে পারবে না। এই জন্য মা বোনের দায়ুস বানাইয়েন না। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা দেশে এমনও মানুষ আছে বেল গাছের দিকে নজর করলে বেল জড়িয়া যা। কথা চোখে এত বড় যদি মা গো মা কত বড় বেল বাবারে, যদি কোন অস্ট্রেলিয়ান গাভীর দিকে নজর করে গাভীর উলান ফাইটটা যায়, গাভী এলাইটা
আগেরকার যুগের মুরব্বীরা দেখছি দোয়াল গাই ফাইতো যাইয়া রাস্তার কান্দার মধ্যে জমির আইলের মধ্যে নিজে হাতে ঘাস খাওয়াইছে। অনগারেডির একটা দুলার মতন ঘরের ভিতর মশারি টাঙাইয়া ফালে, ঠিক না? কেন? কুদৃষ্টি লাগে। কি লাগে? এই কুদৃষ্টির কারণে যদি কইল মাগমা এত বড় উলান দুধ জানি গো কত দুধ দেয়, এই কথা কইলে উলান পাট্টা যায় গাবিয়ে লাইটা। আমরা গাছে উঠতেও পারি না, খাইতেও পারি না, তারা কইলে ফড়ি যায়। কথা কোন ঠিক নেই? আমরা দেশের মধ্যে অনেক মা বোন কদু গাছ লাগাইয়া, মিষ্টি কুমড়া গাছ লাগাইয়া, কালা পাতিলের উপরে সুনের লেপ দেয়, আবার ঝাড়ু লটকা জুতা কাটাও দেখা যায়। এটি কি তোদের কি সারার কাম করেনি? কুদৃষ্টির কারণে কদু গাছের দিকে নজর করে, কয় মা গো মা কত লম্বা কদু, খাইতে জানি কত মধু। কথাটা কইতে দেরি কদু সদু হইয়া যায়, পেট মোটা অজাইতে বাইতে হইয়া যায়। কথা কয় আমার জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা, যার নজরে কদুরে সদু বানাইছে, গাছের বেল জড়াইছে, গাভীর উলান ফাটাইছে, ওই লোকটা যদি কোনো মা বোনের দিকে নজর করে, এই বেডির তোর নজরে বাবার নজর করার কারণে নূর থাকে না, বেডিটা বরং দায়ুজ হইয়া যায়। কথা কন, কিয়ামত পর্যন্ত এই মহিলার পেটের মধ্যে ওলি আল্লাহর আশা করা যায় না, ভালো সন্তানের আশা করা যায় না। গাউসে পাকের আম্মারে ইরি ডাক দিয়ে কয়, ও সালে মুসা জঙ্গি, কানা কইছি এই মর্মে, আমার মেয়ের এই চোখ দিয়ে জীবনে বেগানা পুরুষের দিকে নজর করে নাই। আমার মেয়েরে কোনো বেগানায় দেখে নাই, আমার মেয়েও বেগানার দিকে নজর করে নাই। বর্তমানে ফেরিওয়ালারা আসলে কাপড়ের গাঠি লইয়া, থিরিকি আছে, সালোয়ার কামিজ আছে, বিছনা চাদর আছে, লই বিন্নি কইয়া যখন ডাক দেয়, বেরিয়ে নতুন বউ হইল ঘরের ভিতর থেকে বিছনাটা, নামাজের বিছনাটা আনে বিছাইয়া গাঠটিডারে নামা। কথা কয় গাঠটি নামাইতে দেরি, দুলাভাইয়ের মতন চতুর্দিকে গিরাও দিতে দেরি নাই, এইদিকে দেয় না। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যদি কয় কাপড়টার দাম কত, আমনের লাগে এত, আমনের লাই কাল্লাই মানে পুরা না। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, শাশুড়িরও আফা কইয়া ডাক দেয়। দোকানদারে হায় হায় কাফা জামাই, এই শাশুড়ি আর নিজের স্ত্রী দুজনে গেছে, আমরা পরের দোকানে কেন টাকা দিতাম, জামাইয়ের দোকানে যাবো, যেটা পছন্দ হয় এটা কিনে টাকাটা দিয়ে দিব। এই কথা কইয়া শাশুড়ি জাগে সামনে দিয়া এমন ভাবে ফর্দা করছে, চোখ ছাড়া কিছু দেওয়া যায় না। এখন এটা কি বিতি না আবিতি, জি না মা, এটাও তো বোঝা যায়। যার জনের জন্য জামাইয়ে কয় আফা, শাশুড়ির আফা বইয়েন চা খান। কথা কয় শাশুড়িকে আল্লাহর গজব কিত্তা মাইলাম, জীবনে আর জামাই দোয়া যায়। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যদিও কথাটা হক লাগে না, কিন্তু ডক কথা কোন ঠিক নেই। গাউসে পাকের শান আল্লাহর দরবারে কত মহান। সবুর বাসা ডাক দিয়ে কয়, সালে মুসা জঙ্গিও মাজুর বলিছি এজন্য, আমার মেয়েটার জীবনে ঘরের বাড়ির বাউন্ডারির বাহির হয় না। মার্কেট তো দূরের কথা, বাড়ির বাহিরও যায় না। আমার মেয়ের বুবা বলছে এজন্য, আমার মেয়ের জীবনে এই জবান দিয়া কোন বেগানার সাথে কথা বলে নাই। পরের দিন বাসর গেছে, স্বামী স্ত্রীর মিলন হয়েছে, স্বামীও নামাজের পাগল, কোরআন শরীফের পাগল, সত্য কথা বলে, পরে রক্ষায় নাই। এই জবান দিয়া কারোর গালি দেয় নাই, এই জবান দিয়া কারো হক নষ্ট করে নাই। মা উম্মে খায়ের ফাতেমা এই ভিডিও জীবনে এই জবান দিয়া বেগানার সাথে কথা বলে নাই, এই চোখ দিয়ে কোনো বেগানার দিকে নজর করে নাই, এই পাও দিয়া কোনোদিন বাড়ির বাইরে যায় নাই। আমার জ্ঞানী গুণী বাবারা শুধু নামাজ পড়তো, পর্দায় থাকতো, কোরআন শরীফ তালাওয়াত করতো। স্বামী স্ত্রী মিলন হইল, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জগৎবাসী সাক্ষী হইয়া যা, নামাজ হইল শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। এর নামাজ হইল শ্রেষ্ঠ একমাত্র বন্দিগি, নামাজ শ্রেষ্ঠ বন্দিগি, কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। এই শ্রেষ্ঠ বন্দিগি উম্মে খায়ের ফাতেমা সালে মুসা জঙ্গি করার কারণে তারা স্বামী স্ত্রী উভয়ের মিলনে আমি উম্মে খায়ের ফাতেমার পেটের মধ্যে শ্রেষ্ঠ ওলি বানাইয়া দিলাম।
ওরে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বগদাদে জন্ম কুতুবে রাব্বানী, আহা বগদাদে জন্ম কুতুবে। বাবা তোমার কান্দে নবীজির কদম, সমস্ত অলিরার কান্দে তোমার কদম, আহা জালালিয়ে কান্দে বাবা দাও তোমার শরণ খানি, জালালিয়ে কান্দে বাবা দাও তোমার শরণ খানি, বগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বগদাদে জন্ম কুতুবে। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের গাউসুল আজম জিলানী, বগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বগদাদে জন্ম কুতুবে। ওই গাউসে পাক দুনিয়াতে আসলেন, আমি সংক্ষেপে বলতেছি, বয়স হইল মাত্র 4 বছর 11 মাস 29 দিন। মারহাবা কর। গাউসে পাক বাড়ির গাডার মধ্যে খেলাধুলা করে। এমন এক সময়ে, ওই সময়ে ফজরের নামাজের পরে একটা লোক আসলেন, গাউসে পাকের বাবা, 10 নদীর পাড়ের জামে মসজিদের ইমাম ও খতিব। সুবহানাল্লাহ, কিছু অসুবিধা আছে? আসিয়া ডাক দিয়ে হুজুর বাড়িতে আছেননি? ও হুজুর, আপনার একজন মুসল্লি আজকে ফজরের টাইমে মারা গেছে, জোহরের পরে তার জানাজা হবে। হুজুর গো, আপনি নিজে তারে জানাজা দিতে হবে। সুবহানাল্লাহ। গাউসে পাক কথাটা শুনলেন, দেখলেন লোকটা ঘরের মধ্যে ঢুকলো। এমন টাইমে আব্দুল কাদের জিলানী 4 বছর 11 মাস 29 দিন বয়স, ঘরের মধ্যে আসা ডাক দেখো, আম্মু আমরার ঘরের মধ্যে একজন মেহমান আসলো। কেন আসলো গো আম্মু? মায়ে ডাক দিয়ে কয়, বাবা তোমার আব্বার একজন মুসল্লি মারা গেছে আজকে ফজরের টাইমে, জোহরের পরে তারা জানাজা দিব, তোমার আব্বারে ওসিয়ত করছে জানাজা দিত, এই জন্য দাওয়াত দিত আসছে। জোরে সোরে কোন মারহাবা। গাউসে পাক একটা ডাক দিয়া কয়, আম্মু গো, আমার জীবনে আমি জানাজা দেই নাই, আমার আব্বার পিছনে আমি নামাজ পড়ি নাই, আজকে তুমি আমারে গোসল করাইয়া দাও, আমারে কাপড় চোপড় পরাইয়া দাও, আমারে সাজাইয়া গুছাইয়া দাও। আমি আমার আব্বার পিছনে জোহরের নামাজ পড়িরাম, জোহর নামাজ পড়িরা 7 তাকবীরে শহীদ ফরজে কিফায়া জানাজা আদায় করে দিব। আমি জানাজা শিখবো, নামাজ শিখবো, ভবিষ্যতে বাচ্চা থাকলে আমি আব্দুল কাদের জিলানী জানাজা দিব। জোরে সোরে কোন মারহাবা। কত সুন্দর নিয়ম। আমার জ্ঞানী ঘনি ভাই বাবারা বন্ধুরা, গাউসে পাকের মা আব্দুল কাদের জিলানীরে গোসল করাইয়া, কাপড় চোপড় পরাইয়া, সুন্দর করে সাজাইয়া ডাক দিয়ে কয়, স্বামী আমরা আব্দুল কাদের নিয়ে যান। সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয়, বিবি তুমি কি পাগল হইছো নি? এত ছোট্ট পোলা এখনো যার উপরে নামাজ ফরজ হয় নাই, কথা কয় না। তুমি বলতেছো তারে নিতা। আমাদের দেশে অনেক মোল্লা আছে। কি আছে? মোল্লা। দিন লাগে তাদেরকে মোল্লা কইতি, অথচ মোল্লার মধ্যে কত উর্দের কথা। মোল্লাটা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, জোরে সোরে কোন সুবহানাল্লাহ, যিনি মেশকাতের সরা মেরকাত লিখেছেন। জোরে সোরে কোন মারহাবা। আর এই মোল্লারা ওলি আল্লাহ বিশ্বাস করে না। আমরা বেলে বেদাতি, আমরা বেলে মাজার পূজারি, আমরা ঈদ মিলাদুন নবী করি, আমরা বেদাতি, কথা কোন ঠিক নেই। আমরা শিরক করি, বেদাতি শিরক করি, বেদাতের কাজ করি। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? ওলি আল্লাহ আছে যেখানে, রহমত আছে সেখানে। আমরা ওলি আল্লাহ বিশ্বাস করি কি করি না? বর্তমান যুগটা কি নবুয়তের যুগ না বেলায়েতের যুগ? যারা বেলায়েত মানেন, ওলি আল্লাহ বিশ্বাস করেন, দুইটা হাত উঠাইয়া দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। আপনারা মুবারক দিন দালালি সাহেব, মাহফিলের পক্ষ থেকে জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, তারা বলে ওলি আল্লাহ বলতে কিছু নেই, মরার পরে সব শেষ। নাউজুবিল্লাহ কন্না। অথচ তাফসীরে মাযহারি
আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবতী যেই তাফসীর খানা লিখেছেন তিনি লিখতেছেন ইন্নাল্লাহা তাআলা ইউতিলু আর রাহিম কুওয়াতাল আফসাদি ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াজ জান্নাতি ওয়া আইসু ওয়া ইউদাম্মিরুনা আদাআহু ইনশাআল্লাহু তাআলা। যখন ওলি আল্লাহ গণের হায়াত শেষ হইয়া যায় আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় আজরাইল রে খবরদার খবরদার আমার বন্ধুর রূহ কবজ করে তুমি আজরাইল ইল্লিনের মধ্যে জমা দিও না। আজরাইল এবারে ডাক দিয়ে কয় মাবুদ বান্ড হইল দুইটা, একটা বান্ডার নাম ইল্লিন যেটা ব্যবস্থার অংশ, আর একটা বান্ডার নাম হলো সিজিন যেটা দোজখের অংশ। এখন তুমি বলতেছো তোমার বন্ধুর রূহটা আমি ইল্লিনে জমা দিতাম না, ইমানদার যদি মারা যায় আমি তার রূহ জমা দেই ইল্লিনের মধ্যে, বেঈমান যদি মারা যায় তার রূহ জমা দেই আমি সিজিনের মধ্যে। এখন তুমি বলতেছো ইল্লিনের মধ্যে জমা দিতাম না, তাহলে তোমার বন্ধুর রূহটা আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল তুমি আমার বন্ধুর রূহটা কবজ করে ছেড়ে দাও, বাকি দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। আজরাইল মালিকুল মউত আল্লাহর ওলির রূহটা কবজ করে যখন ছেড়ে দেয় আল্লাহ কুদরতিয়াতে রূহটারে লইয়া আল্লাহর ওলির দেহের ভিতরে ঢুকাইয়া দিতে দেরি করে না। দিলে কি হয় কুওয়াতাল আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি। বাবার ইন্তেকালের আগে আজরাইল রূহ নেওয়ার আগে ভ্রমণ করছে এক জমিন, আল্লাহ যখন রূহটারে ফিরিয়ে দিয়েছে এবার ভ্রমণ করে 7 জমিন। ওয়াস সামায়ে 7 আসমান ভ্রমণ করে, ওয়াজ জান্নাতে বেহেশত ভ্রমণ করে, ওয়া ইউদাম্মিরুনা আদাআহুম ইনশাআল্লাহু তাআলা। যেখানে যেখানে আল্লাহর ওলিগণের বক্তবিন্দু আছে ওই জায়গার মধ্যে ঘোরাফেরা করে। মরিয়া মরে না তারা আল্লাহর ওলিরা, বলেন মরিয়া মরে না তার দেশ বিদেশে ঘুরে তারা সুরুদ বদলায়া, দেশ বিদেশে ঘুরে তারা সুরুদ বদলায়া। মরিয়া মরে না তারা আল্লাহর ওলিরা, বলেন মরিয়া মরে না তারা আল্লাহর ওলিরা। জোরে সরগান মারহাবা। আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আমরা বয়াতে রাসূলের পক্ষে না বিপক্ষে? ওরে খাঁটি দিলে বয়াতে রাসূল গ্রহণ করা যায়, খাঁটি দিলে বয়াতে রাসূল গ্রহণ করা যায়। নবীর দিদার মিলবে বাবা পীরের ওসিলায়, বলেন নবীর দিদার মিলবে বালা ওলি আল্লাহর ওসিলায়। কথা কোন ঠিক নি? ওরে আবেদ সাহার কথা ধরো বয়াতে রাসূল গ্রহণ করো, জালালির কথা ধরো বয়াতে রাসূল গ্রহণ করো। নবীজিকে দেখতে পাইবা মরণের বেলায়, নবীজিকে দেখতে পাইবা মরণের বেলায়। নবীর দিদার মিলবে বাবা পীরের ওসিলায়, বলেন নবীর দিদার মিলবে বাবা পীরের ওসিলায়। জোরে সরে কর মারহাবা। এখন প্রশ্ন করবেন জালালী সাহেব বয়াতে রাসূলের দলিল দেন। দলিল হইলো 26 পারা সূরা ফাতিহা, ইন্নাল্লাযীনা ইউবারিউনাকা ইন্নামা ইউবারিউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আরো জোরে সরে বলুন আল্লাহু আকবার। গুণী ভাই বাবারা বন্ধুরা, সময় সংকীর্ণ, অত্যন্ত দ্রুতভাবে 3 ঘন্টার কথা আধা ঘন্টার ভিতরে বলার চেষ্টা করিলাম, মনোযোগ দিতে হবে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা। এবারে গাউসে পাকের আব্বাই কয় বিবি তুমি কথা কইও না, এত ছোট বাচ্চাটারে যদি আমি মসজিদে নেই এই ছেলেটা দুষ্টামি করবে, দুষ্ট ছেলে আমি যদি নিয়ে যাই তাহলে মুসল্লিরা আমারে গালি দিবে, অপব্যাখ্যা দিব, এই জন্য বেয়াদবি তোমার ছেলে করলে এটা আমি সহ্য করতে পারতাম না। গাউসে পাকের আম্মায় ডাক দিয়ে কয় স্বামী পিতা শুনাইলেন আমার ছেলে দুষ্টামি বোঝে না, আমার ছেলে দুষ্টামি করতে পারে না। বন্ধুরা আমি কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা নিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবারিউনাকা ইন্নামা ইউবারিউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এটাই হলো বয়াতে রাসূলের দলিল। জোরে সরে কোন মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা বয়াতের পক্ষে না বিপক্ষে? বয়াতে রাসূলের পক্ষে। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ গাউসে পাক কিন্তু বয়াতে রাসূল গ্রহণ করছেন। ওনার পীরের নাম আবু সাইদ মাকজুমি রাহমাতুল্লাহ আলাইহি। খাজা গরিবে নামাজের পীর হলো খাজা ওসমান হারুনি। জোরে সরে কোন মারহাবা। হে আমার শিক্ষিত সমাজ, এবারে গাউসে পাকের মসজিদের মধ্যে বারান্দার মধ্যে বসা করাইয়া দিলেন। সালে মুসা জঙ্গি 4 রাকাত নামাজের ফরজ নামাজের নিয়ত করলেন। এমন টাইমে আব্দুল কাদের জিলানী দেখতেছে প্রথম কাতারে 15 জন, দ্বিতীয় কাতারে 15 জন। প্রথম কাতারে 15 জনের মুসল্লিরা জোতাগুলা হইল উপরের সিঁড়িতে, নিচে পিছনের মুসল্লিরা জোতাগুলা হইল নিচের সিঁড়িতে। ওই টাইমে আব্দুল কাদের জিলানী মসজিদের বারান্দার মধ্যে বসিয়া বসিয়া উপরের যত সিঁড়ির মধ্যে মুসল্লিরা জোতা ছিল 15 জন মুসল্লির উপরের সিঁড়ির জোতাগুলা 10 নদীতে ফালাইয়া দিছে। নাউজুবিল্লাহ।
নামাজ যখন শেষ হইলো মুসল্লি আর বের হতেছে, দেখতেছে জুতার কোনো স্টেশন নাই। কে করলো এই কাম? জুতা গেল কই? একজন মুসল্লি কয়, আমি বারান্দায় ছিলাম, আমি দেখছি আমাদের ইমাম সাহেবের ফোলা আব্দুল কাদের জিলানী জুতাগুলি 10 নদীতে ফালাইছে। জোরে সোরে নাউজুবিল্লাহ। শুনতেছে যে আজকে ইমাম সাহেবের ফোলা জুতাগুলি ফালাইয়া দিছে, ফোলাটা আস্তা খন্নাস, ফোলাটা দুষ্ট ছেলে। গাউসে পাকের আব্বা কথাটা শুননা আব্দুল কাদের জিলানী ধরে ডাক দিয়ে কয়, রে আব্দুল কাদের জুতা ফালাইছে কি আমার মুসল্লির? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আব্বু গো আমি মুসল্লিরা জুতা ফালাইছি না। তো কি ফালাইছি? তো আমি ফালাইছি। মুসল্লিরা জুতা ফালাইছি না। কার জুতা ফালাইছ? তো আমি জাহান্নামীরা জুতা ফালাই দিছি। আর জোরে সোরে বলেন আল্লাহু আকবার। সালে মুসা জঙ্গি গাউসে পাকের আব্বা ডাক দিয়ে কয়, কে বেহুশতি, কে দুজুকি, কে জান্নাতি, কে জাহান্নামী, তুই জানোস কেমনে? বাবারে গাউসে পাক ডাক দিয়ে কয়, আব্বু তুমি তো আমার চিনছো না, আজকে না চিনে যাইতাম না। সুবহানাল্লাহ কয়। তুই কেমনে জানোস? আমি বেলাইতি চোখ দিয়ে দেখলাম জাহান্নামী মুসল্লিরা জুতাগুলা উপরে সিঁড়িতে দেখা যায়, জান্নাতি মুসল্লিরা জুতাগুলা নিচে দেখা যায়। জাহান্নামীরা জুতাগুলা 10 নদীতে ফালাইয়া দিছি, বেহুশতিরা জুতাগুলা উপরে সিঁড়িতে উঠাইয়া দিছি। সুবহানাল্লাহ। এবারে ডাক দিয়ে কয়, পুত্রে পুত তুই এই জ্ঞান ফাইলি কই? কয় আব্বু যেই টাইমে তুমিও দুনিয়াতে আসো নাই, আলমে আরওয়াতে আমি ছিলাম, ওই টাইমে যেদিন আমার নবীজি মেরাজ শরীফ যাই গেলেন, ওই টাইমে আল্লাহ হাবিব যখন সিদরাতুল মুনতাহা গেলেন আর বুরাক আসে না, ওই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন বুরাকের বাদ দিয়া বুরাক শেষ সরিয়া সিদরাতুল মুনতাহা ছাড়িয়া যখন আল্লাহ আমারে ডাক দিল, ও আব্দুল কাদের তুমি কই? রুহানি অবস্থাতে আসিয়া আমার সুখী সুরত ধরিয়া আমি দয়াল নবীর কদম মোবারক যখন আমি আব্দুল কাদের জিলানীর কান্দের মধ্যে লাগাইয়া দিছি, আমি যা বলি ওই দিন হইতে তা হইয়া যায়। আল্লাহর জগৎটা আমি আমার নখের করের মধ্যে দেখতে পাই। তিনি হলেন ফিরানি ফিরদাস্তাগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি শেখ সৈয়দ বিন মোহাম্মদ আব্দুল কাদের জিলানী। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। জিলানীতে জন্ম তোমার, তরিকা হয় কাদরিয়া। আবু সালে মুসা জঙ্গি তোমার নাকি হয় পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী। তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। জোরে সোরে মারহাবা। কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। এই জন্য আল্লাহর কোরআনে আল্লাহ পাক ফরমান, খবরদার আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে সোরে আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ডর নাই। জোরে সোরে মারহাবা। ঘোষণা দিছে কি? আল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য হাসরের ময়দানে সূর্যের তাপে তামার জমিনের ভাবে আল্লাহর বান্দার মাথার যখন মুখটা বকবক করে উতরিয়া মোমের মতন করলে পড়বে, ওই টাইমে আল্লাহ কাহারিয়াত শুরুতে আল্লাহ ডাক দিবে, আয় কাদিরিও, আয় সিস্তিও, আয় নকশবন্দিও, আয় মুজাদ্দিদিও, হে 7 তারিখের ইমামগণ নিজ নিজ ভক্তদেরকে নিয়ে আমি খোদার কুদরতি সামিয়ানার তলে চলে যাব। তখন আল্লাহর ওলিরা চলে যাবে, আল্লাহর রহমতের কুদরতি সামিয়ানার তলে যেতে থাকবে। এই জন্য আমরা ওলি আল্লাহর ভক্ত হই। আল্লাহর ওলিরা হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ পাকের কুদরতি রহমতের নিচে রহমতের সামিয়ানার তলে নিয়ে যাবে। জোরে সোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ওলি আল্লাহর সান্নিধ্যে, ওলি আল্লাহর মতে ফতে সালাত থাকার তৌফিক দান করে বলেন আমিন। আমার কথাবার্তা মনে কষ্ট হলে আমার ক্ষমার দৃষ্টি দেখবেন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।